এখন ভাই বড় কথা হইছে এই দেশটা মনে করেন 17 বছর আগে যারা চালাইছিল, মনে করেন তখন যখন বিএনপি এই দেশে ক্ষমতায় ছিল তখন আমরা পাতাকপি হয়তো তখন কেজি ছিল না, তখন ছিল 8 আনা 1 টাকা 2 টাকা পিস। শালগমের ছিল আলি, তখন হয়েছে শালগম 60 টাকা 70 টাকা 100 টাকা কেজি। সিম ছিল মনে করেন বিএনপির আমলে 5 টাকা 10 টাকা কেজি, আর এখন সিম খাইতে হলে লাগে 100 টাকা কেজি। এখন ওই আমলে মনে করেন একটা লোক কাজ করে মনে করেন 200 250 300 টাকা পাইলেও তারা সংসার ভালো করে চালাইতে পারতো, জমাও থাকতো টাকা, তারা বড় ইলিশ মাছ কিনে খাইতে পারতো। আর এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তখন মনে করেন সব জিনিসের দাম বাইরে গেছে, আর তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটের কারণে আজকে গরিব মানুষ আমরা যারা আছি মনে করেন আমরা 1000 টাকা ইনকাম তো কেউ করতেই পারে না, 500 700 টাকা 600 টাকা ইনকাম করে রিক্সাওয়ালারা, দিন মজুরালারা 600 টাকার বেশি বেতন পায় না, কিন্তু দেখা যায় তাদের চাল কিনতে গেলে তরকারি কেনার পয়সা থাকে না। এখন এমন পরিস্থিতিগুলো চলতে আছে, এত যদি দাম থাকে তাহলে এই দেশের মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে খাবে, এটা কিন্তু খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে। এই জন্য আমরা বলবো যে যেই সরকার ক্ষমতায় আসুক এই যে সব কিছুর দাম, পণ্য নিত্যপণ্য যত চাউলের দাম, কাঁচা বাজারের দাম, তেলের দাম, এগুলো যেন সবসময় কম থাকে। আর এইগুলো কমাইতে পারবে ওই সরকারই, যদি কখনো বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে তারাই কমাইতে পারবে, কারণ তাদের এই জন্য কমানোর ক্যাপাসিটি তাদের আছে। কারণ তারা বিগত দিনও দেশ ভালো চালাইছিল, সামনেও আশা করি তারা ভালো চালাইতে পারবে। আমরা যত গরিব মানুষ আছি সকলেই একটাই আশা করব, বিএনপি সরকার আবার ক্ষমতায় আসুক, আসলে আমাদের দেশ ভালো থাকবে, আমরা আবার ঠিক আগের মতো সব জিনিস কমে খাইতে পারবো।